সিঙ্গুরে তো কারখানা হলো না, নির্বাচন এসে গেল, তো মানুষ কি বলছে, কারখানাটার পক্ষে না বিপক্ষে? মানুষ এখন বলছে যে কারখানাটা হলে খুব ভালো হতো, কারখানাটা চলে যাওয়া মানুষের কষ্ট যেন বেড়ে গেছে। আমি তো রাজনীতি কিছু বুঝি না, আমারও মত হলে ভালো হতো। সিঙ্গুরে যে নির্বাচন আসছে বিধানসভায়, হাওয়া কোন দিকে ভারী? দেখুন, হাওয়া তো এখানে অন্য অন্য দল সেরকমভাবে লড়াই করেনি এখনও, আমরা দেখতেও পাচ্ছি না। যার জন্য বিগত বহু বছর ধরেই বেচারাম মান্নাই এখানে দাঁড়িয়ে আছে কেমন, যার জন্য ওকেই দেখতে পাচ্ছি চারিদিকে। হাওয়া কিন্তু ভেতরে ভেতরে অন্যদিকে অন্যরকম, কিন্তু কি হবে এখন কিছু বলা যাচ্ছে না। আচ্ছা, এই সামনে যে বিধানসভা নির্বাচন, এখানে সিঙ্গুর কেন্দ্রে আপনারা ভোটার হিসাবে কি চাইছেন? বেকারের কাজ চাইছি, ফসলের দাম চাইছি। কৃষকদের ফসল আলুর দাম নেই, বেকারের হাতে কাজ নেই, 100 দিনের কাজ বন্ধ, এগুলোই চাইছি। কাজ চাই, যেভাবে মানে প্রতিদিন মূল্য বৃদ্ধি হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, সেইগুলো কমানোর জন্য সরকারের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুক, এটা চাইছি। হচ্ছে আমরা গ্রামে গ্রামে প্রচারে যখন গেছি তখনও তারাই বলছে যে এই কয়েক বছরে যে আমরা দুর্ভোগ ভোগ করছি মহিলারা, এবং কাজের এতে 100 দিনের কাজ, সেসব গিয়ে কোনো রকম কাজের ছিল না, শুধু ভাতা, মানে ভাতা থেকে যা তারা সন্তুষ্ট হয়েছে অনেকেই, কিন্তু এই ভাতায় এখন সন্তুষ্ট নয়, তারা আড়ালে বলছে কিন্তু সামনাসামনি বলতে পারছে না। এটা তো সিঙ্গুর বিধানসভা কেন্দ্র, তা সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে আপনি তো ভোটার, তো সিঙ্গুরে এবারে কি হতে চলেছে? সিঙ্গুরের মানুষ এই তৃণমূল বা বিজেপি যারা চালাচ্ছে, যারা শিল্প ধ্বংস করেছে, দুজনই তো ধ্বংস করেছে। একই ধর্ণা মঞ্চে বসে দুজনরাই গেম প্ল্যানের মধ্য দিয়ে ধ্বংস করেছে। এই দুজনের বিরুদ্ধেই মানুষ মুখ খুলছে এবং পরিত্রাণ চাইছে এবং পরিবর্তন চাইছে। মানে পরিবর্তন করে আবার বামেদেরই আসা উচিত বলে আপনি মনে করেন? হ্যাঁ, অবশ্যই উচিত। কারণ হচ্ছে বামপন্থীরা এখানে যারা সরকার ছিল, বিগত বামফ্রন্ট সরকার ছিল, তারাই তো চেষ্টা করেছিল সিঙ্গুর বা হুগলি বা পশ্চিমবাংলার গরিব খেটে খাওয়া মানুষের জন্য বা বেকার ছেলে মেয়েদের জন্য একটা কারখানা করার, তো কর্মসংস্থানের কথা তো ওরাই ভেবেছিল। তো ওদেরকে নিয়ে আসেই আমাদের মনে হয় ভালো। 100 দিনের কাজের আন্দোলন, চাষিদের ফসলের ন্যায্য দামের যে আন্দোলন, সেই আন্দোলনে প্রথম সারির নেতৃত্ব দিয়েছে দেবাশিস চ্যাটার্জি, সিপিআইএমের প্রার্থী। এবারে সিপিআইএম প্রার্থীর পক্ষেই সিঙ্গুরের হাওয়া। আচ্ছা, বিধানসভা নির্বাচন সিঙ্গুর কেন্দ্র, আপনি কি মনে করেন এখানে কারখানা তো হলো না, একটা সম্ভাবনা শেষ হয়ে গেল, কি হতে পারে? এখানে যে সম্ভাবনাটা শুরু হয়েছিল, সেই সম্ভাবনাটাকে তো তৃণমূল এবং তার সমস্ত সহযোগী বাহিনী এসে শেষ করে দিয়েছিল। এখন পশ্চিমবাংলার মানুষের সাথে সাথে আমাদের সিঙ্গুরের মানুষ, তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে কি ভুলটা আমরা করেছি। ফলে মানুষ, আমরা মনে করি, যদি সুযোগ পায় তাহলে এর যোগ্য জবাব দেবে। নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ, সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আমি এই মুহূর্তে আছি সিঙ্গুর সিপিআইএম পার্টি অফিসে, এবং এই পার্টি অফিসে যিনি আমার পাশে বসে আছেন, শ্রী দেবাশিস চ্যাটার্জি, কমরেড দেবাশিস চ্যাটার্জি, সিপিআইএমের সিঙ্গুর বিধানসভার প্রার্থী। দেবাশিসবাবুকে আমরা স্বাগত জানাই আমাদের চ্যানেল। দেবাশিসবাবু, আপনি তো সিপিআইএমের প্রার্থী সিঙ্গুরের, তো প্রচুর দৌড়দৌড়ি করতে হচ্ছে, শরীরটা কেমন আছে আগে বলুন? হ্যাঁ, শরীর ভালো আছে। আমাদের তো সারা বছরই মাঠে ময়দানে কাজ করতে হয়, সুতরাং এটা নতুন কিছু ব্যাপার নয়। এখানে একটু অতিরিক্ত পরিশ্রম যদিও করতে হচ্ছে, শরীর ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মানে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই হোক, শরীরের সঙ্গে নয়। আচ্ছা, যাই হোক, আপনাকে যেটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে আমি আপনার কাছে আসার আগে সকাল থেকে আজকে সিঙ্গুরটা ঘুরলাম, বহু মানুষের সঙ্গে কথা বললাম। এখানে মানুষ কিন্তু, আমার যেটুকু মনে হয়েছে, যে পরিবর্তন চাইছে। এখন আপনি প্রার্থী হিসাবে, সিপিআইএম প্রার্থী হিসাবে কি মনে করেন, পরিবর্তনটা কি আপনার দিকে আসার সম্ভাবনা আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমাদের দিকে আসার সম্ভাবনা আছে। কারণ সিঙ্গুর মূলত কৃষিপ্রধান এলাকা, এবং সিঙ্গুর কৃষিপ্রধান এলাকা হওয়ার জন্য যে এবারে যে কৃষিতে যে লাগাতার সংকট, এবং এই বছর আলু চাষিদের যে ভয়ঙ্কর সমস্যা, এবং রাজ্যের সরকার হাত গুটিয়ে বসে আছে, তারা মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। বলছে 950 টাকা
কুইন্টাল দরে সমস্ত চাষির থেকে নাকি আলু কেনা হবে, অথচ দেখা যাচ্ছে যে 2% মানুষের চাষির কাছ থেকেও আলু কেনা হচ্ছে না। এবং 1200 টাকা কুইন্টাল যদি মিনিমাম দাম না হয়, তাহলে চাষিদের ঘরে কোনো টাকা পয়সা থাকবে না। বাস্তব ক্ষেত্রে একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আলুর দাম যেখানে হচ্ছে বিঘা প্রতি 35,000 40,000 টাকা করে চাষিরা খরচা করেছে, তাতে আলুর দাম গিয়ে ঠেকেছে 150 টাকারও নিচে। প্যাকেটের দাম মাঝখানে 8 টাকা 10 টাকার প্যাকেটটা কালোবাজারি করে 40-50 টাকা উঠে গিয়েছিল একটা সময়। আমরা সিঙ্গুর এলাকা জুড়ে বিস্তীর্ণ অঞ্চলে আপনারা যদি যান, গোপালনগর, দেওয়ানভেড়ি, আনন্দনগর, বেড়াবেড়ি, সিংহলপাটন, দেখবেন মাঠে আলু পড়ে আছে, চাষিরা ঘরে তুলতে পারছে না। মির্জাপুর, মাগিপুর মাঠে আলু পড়ে আছে, চাষিরা ঘরে তুলতে ভয় পাচ্ছে। এবং আরও স্টোরের যে সমস্যা, তাতেও একটা নির্দিষ্ট তারা বেঁধে দিয়েছে যে 35 কুইন্টালের বেশি আলু স্টোরে রাখা যাবে না। এবার যাদের তার থেকে বেশি এবারে যা ফলন, অনেক বেশি প্যাকেট আলু হয়েছে, তারা কিভাবে স্টোরে রাখবে সে নিয়েও চাষিরা একটা ভয়ঙ্কর সমস্যায় রয়েছে। এবং লাগাতার আমরা যে বামপন্থীরা এই চাষিদের নিয়ে, কৃষকদের নিয়ে, যারা সারের কালোবাজারি, ফসলের দাম, লাগাতার আমরা এই আন্দোলন সংগ্রাম করে থাকি। আমরা পঞ্চায়েতে পঞ্চায়েতে ডেপুটেশন দিয়েছি। আমাদের একটা ব্যস্ততম যে এই কৃষি বিপণন কেন্দ্র রতনপুর আলুর মোড়, সেখানে আমরা একাধিকবার আমরা জমায়েত করেছি, আমরা সেখানে একাধিকবার পথ অবরোধ করেছি। এবং কৃষক বিরোধী একটা সরকার, তারা পুলিশকে লেলিয়ে দিয়েছে কৃষকদের উপর, আমাদের কৃষক সংগঠনের উপর এবং একদম সাধারণ কৃষকদের উপর, যাতে তাদের কথা তারা শুনতে চাইছে না। সমবায়গুলোকে লুট করেছে, এখানে ভোট হতে দেয়নি। সিঙ্গুরে কোনোদিন এই পরিবেশ ছিল না। আমাদের চোখের সামনে আমরা দেখেছি যে সিংহলপাটন সমবায়, ছিনেমোড় সমবায় কৃষি উন্নয়ন সমিতি, দিয়াড়ার গোবিন্দপুর সমবায়, তিশা সমবায়, বাইরে থেকে দুষ্কৃতী এনে, বাইরে মানে আমাদের জেলার বাইরে, কাজরাপাড়া, ব্যারাকপুর, নৈহাটি থেকে দাগি দাগি দুষ্কৃতীদের এনে সমবায়ের যারা সদস্য, তাদেরকে ভোটের লাইন থেকে হিন্দিতে গালাগালি করে বার করে দিয়েছে, মারধর করেছে, করে ভোটটাকে লুট করেছে। আর সেখানে সমবায়গুলো লুটের আগড়া করেছে। মানুষের পাশে দাঁড়াবার কাজে এই সমবায়গুলো আর গ্রামের মানুষের পাশে দাঁড়াবার কোনো জায়গা নেই। অথচ যেখানে দীর্ঘদিন আগে কংগ্রেস ছিল, পরে বামপন্থীরা এখানে দীর্ঘদিন এই সমবায়গুলোকে চালিয়েছে, তাতে কিন্তু মানুষের এই রকমের অসুবিধা হয়নি। আজকে 100 দিনের কাজ বন্ধ। এই সিঙ্গুরের 10টা পঞ্চায়েতে আমরা ঘেরাও করেছি। এবং আমাদের যে খেতমজুর সংগঠনের যে মামলা, আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট বলেছিল যে 1 আগস্ট থেকে চালু করতে হবে, আজও চালু হয়নি। আমরা 4-এর ক ফর্ম ফিল আপ করে কাজ পাওয়ার দাবিতে আমরা পঞ্চায়েতে ঘেরাও করে করে কোথাও 400, কোথাও 350, কোথাও 200, কোথাও 250 মানুষ সেগুলো জমা দিয়েছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই জলের লাইন কারোর বাড়িতে যায়নি, কোনো এলাকায় যায়নি, আবাস যোজনা, দুর্নীতি, সমস্ত কিছু তারা জমা দিয়েছেন। কিন্তু হচ্ছে যে 100 দিনের কাজ চালু করেনি। জনগণের এমন এমন জায়গা আছে যেখানে প্রধান সাহেব জনগণের কথা শুনতেই চায়নি, তারা আসেননি। আমরা পঞ্চায়েতের দেয়ালে গিয়ে আমরা নোটিশ লটকে দিয়ে চলে আসতে হয়েছে। তা এই যে গ্রামের মানুষের ভয়ঙ্কর যে সংকট, সিঙ্গুর থেকে আপনি ভাবতে পারেন না, আমরা কোনোদিন এটা দেখিনি যে এমনিতে তো কাজের সূত্রে, লেখাপড়ার সূত্রে ছেলেমেয়েদের বাইরে যেতে হচ্ছে। এমনকি ক্ষেত মজুর আমরা দেখেছি আথালিয়াতে, বামুনপুকুরে, গান্ডারপুকুরে ক্ষেত মজুরের কাজের জন্য দক্ষিণের রাজ্যগুলোতে যেতে হচ্ছে, সেখানে 800-1000 টাকা রোজ পাচ্ছে। এখানে কৃষিকাজে সেই জায়গাটা নেই, ফলে গ্রামে একটা ভয়ঙ্কর সংকট। সেই জন্যে হচ্ছে গ্রামের মহিলাদেরকে, গ্রামের কৃষিভিত্তিক পরিবারগুলোকে, তাদের কিন্তু ওই বিভিন্ন যে মাইক্রো ফিন্যান্স, বন্ধন ব্যাংক ইত্যাদি, তাদের কাছ থেকে ঋণ গ্রহণ করতে হচ্ছে। এখানে বাসুবাড়িতে ঋণের জ্বালায়, এই সমস্ত মাইক্রো ফিন্যান্সের জ্বালায় একজনকে আত্মঘাতী হতে হবে। আমাদের পার্টি তার কাছে গিয়েছিল, তাকে সাহায্য করার চেষ্টা করেছে। কিন্তু এই অবস্থা, গ্রামগুলো ধুঁকছে, তাই এরা জবাব দেবে। এবং জবাব দিলে তারা তো জানে যে বিজেপি তো আপাদমস্তক। বিজেপির প্রসঙ্গে আসছি পরে। আমি যেটা চারিদিকে ঘুরে যেটা একটা শুনলাম, সেটা হচ্ছে যে ক্ষেতমজুর ইউনিয়ন, যেটা সিপিআইএমের ক্ষেতমজুর সংগঠন, এবং সারা ভারত কৃষক সভা, গ্রামের চাষিরাই বলছে যে আমাদের পাশে এই দুর্দিনে তারাই দাঁড়িয়েছে।
এবং আরেকটা কথাও বললো, সেটা আপনি আরও বলতে পারবেন, সেটা হচ্ছে যে আপনারা আপনাদের কৃষক সংগঠন আরেকটা বিষয় নিয়েও লড়াই করছে, সরস্বতী নদীর বোধহয় সংস্কার। অবশ্যই হ্যাঁ, সিঙ্গুরের যে এই যে নদী খাল বিল সংস্কার একটা সময়ে সিঙ্গুরের উত্তরাংশ ভেড়ি এলাকা যেগুলো সেগুলো প্রতি বছর বন্যা হতো। আমাদের এই যে কৃষক সভা আমাদের তারা জমিদারদের বিরুদ্ধে লড়েছে। এখানে আপনার চন্দননগর, চাঁপদানি, ভদ্রেশ্বরের জমিদারদের বিরুদ্ধে লড়েছে। তারপরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছে। তারপরে পরে যে যখন কংগ্রেসের সরকার ছিল সে সময় লড়াই করে ঘিয়া, কুন্তি, জুলকিয়া নদীর সংস্কার হয়েছে। তবে হচ্ছে সিঙ্গুরের এই বন্যাটা কমেছে। কিন্তু এখানে সরস্বতী নদীর মাটি কাটা হলো, সব কাটা হচ্ছে, ঘরে তুলে আনলো। ডিভিসির লক্ষ লক্ষ টাকা খরচ। আপনি দেখবেন যে ডিভিসি যে এই যে নদী কুন্তি নদী, কানা নদী, যে কুন্তি নদী, সেখানে দেখবেন 11 পানা পুকুরে ভর্তি হয়ে আছে। ঠাকুর বিসর্জন করতে পর্যন্ত করতে পারে না গ্রামের মানুষ। লক্ষ লক্ষ টাকা তজরুপ হচ্ছে। আর সিঙ্গুরের নিকাশি ব্যবস্থাকে ভেঙে তছনছ করে দিয়েছে। এই অদূরে নীলদিঘি আজকে মানে ভয়ঙ্কর সমস্যায়, নীলদিঘি বাঁচবে কিনা ঠিক নেই। ফেলির পুকুর বাঁচবে কিনা ঠিক নেই, এরকম অবস্থা। সমস্ত জলাজমি ভরাট করছে। এমনকি আপনি যদি তারকেশ্বর শ্রীরামপুর যে রোড, সেই রাস্তার পাশে আপনি রতনপুর মোড় সংলগ্ন এলাকা দেখবেন, রাস্তার পাশ দিয়ে যে নয়নজলিগুলো ছিল সেখানে তৃণমূল প্রশাসনের মদতে ব্যবসার জন্য দোকানঘর তৈরি হয়েছে। তারা টাকা নিয়ে সব করেছে, কিন্তু নয়নজলি বুঝিয়ে ফেলেছে। ফলে নিকাশির ব্যাপক সমস্যা। এমনকি অবৈধভাবে বিভিন্ন সংস্থা চাষের জমিতে তারা তাদের কনস্ট্রাকশন করছে, সেখানে জল নিকাশির ব্যবস্থা নেই। এই যে ডাঁসি এলাকাতে, পুরুষোত্তমপুর, মল্লিকপুর, এই সমস্ত এলাকাতে ধান চাষিরা জলের তলায় ছিল ধান। এমনকি তাদের প্রাণ হাতে করে রেল লাইন টপকে তাদের ফসল আনতে হয়েছে। আমরা এই সমস্ত কথা আমরা কিন্তু সিঙ্গুরের প্রশাসনে, বিডিও সাহেবকে এবং সংশ্লিষ্ট পঞ্চায়েতে আমরা দিয়েছি, কিন্তু সুরাহা হয়নি। ফলে মানুষ হতাশ, আবার জোটবদ্ধ হচ্ছে, আরও লড়াই আন্দোলন চলবে। এই যে সরস্বতী নদী একটা ব্যাপক সংস্কারের একটা দাবি রাখে, বিভিন্ন পরিবেশবাদী সংগঠনগুলো এটা করছে, কিন্তু সরস্বতী নদীর ওই কিছু মাটি কেটে সেটা হচ্ছে মাটি লুটেরা, একবারে মাটি মাফিয়া যাদের বলে, তারা এই সমস্ত কাজে মুনাফা লুটছে। আপনি জিতলে সিঙ্গুরের জন্য আপনার প্রাথমিকভাবে একদম কোন বিষয়টাকে আপনি বেছে নেবেন সমাধানের জন্য? সিঙ্গুর জিতলে অবশ্যই প্রথম হচ্ছে আমাদের যেটা হচ্ছে, সিঙ্গুরের তো বিভিন্ন সমস্যা আছে, তার মধ্যে প্রায়োরিটি দিতে যেটা আমাদের একদম করতে হবে, যেটা হচ্ছে সিঙ্গুরে যেই নিকাশি নালা, খাল বিল, বাজার সংস্কার, যেগুলো একদম আমরা সঙ্গে সঙ্গে করতে পারি। সিঙ্গুরের যে হাট, সেই হাটে একটা বর্জ্য জমে একটা অস্বাস্থ্যকর পরিবেশ, সেগুলো সংস্কার প্রথম কাজ। দ্বিতীয় কথা হচ্ছে কৃষি ফসল যে সমবায়গুলোর মাধ্যমে যাতে কৃষি ফসল ন্যায্য দামে কৃষকরা সমবায়গুলোকে ঢেলে সাজানো। 3 নম্বর সিঙ্গুরের স্বাস্থ্যকেন্দ্র, যেগুলো স্বাস্থ্যকেন্দ্র যেখানে রেফারাল রোগ, এই বড়া একটা স্বাস্থ্যকেন্দ্র আছে সিঙ্গুরে, বড়া হসপিটাল, সেখানে আগে সিজার হতো, আজকে সেখানে মদ গাঁজা আড্ডা, সিজার বন্ধ হয়ে গেছে, সেগুলোকে আবার চালু করা। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মদ গাঁজার আড্ডা চলছে? হ্যাঁ, বড়া হসপিটাল যেখানে সিজার হতো, সিজার বন্ধ হয়ে গেছে, আজকে মদ গাঁজার আড্ডা, বিভিন্ন রকম অভিযোগ, ওখানেই আপনি গেলে দেখতে পাবেন। আবার হচ্ছে সিঙ্গুরে 25টা স্কুল সিঙ্গুরে উঠে যাবে বলে সরকারি তালিকায়, তার মধ্যে আমাদের মন্ত্রী মহাশয় যে স্কুলটা পড়েছেন গাজীপুর প্রাথমিক বিদ্যালয়, সেই স্কুলটার নাম আছে 10-12 জন স্টুডেন্ট। হ্যাঁ, আর সেখানে পিছনে হচ্ছে বড় ইমারত হয়ে প্রাইভেট স্কুল সব তৈরি হচ্ছে। হ্যাঁ, সব হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে শাসক দল তৃণমূল বিজেপি তারা টাকা ঢেলে সমস্ত প্রাইভেট স্কুলগুলো গড়ে উঠেছে, যা 2000-5000 করে দিয়ে ছেলে মেয়েদের মাস মাইনে দিয়ে তাদের ভর্তি করতে হচ্ছে। 26টা প্রাইমারি স্কুল সিঙ্গুর থেকে উঠে যাবে, তালিকাভুক্ত, ছাত্রের অভাব, সেই গোটা রাজ্যে 8,500। আমরা তো চাইবো সেই স্কুলগুলোর পরিকাঠামো উন্নতি করে, যাতে সেই স্কুলগুলো যাতে বন্ধ না হয়, ছেলেমেয়েরা সেই স্কুলগুলো যাতে আসতে পারে। এইগুলো হচ্ছে আমাদের প্রাথমিক কাজ। রেল স্টেশন, এই সিঙ্গুরের রেল স্টেশনে আপনি দেখবেন যে রেল পারাপার করার ক্ষেত্রে ভয়ঙ্কর অসুবিধে, আর রেলের পরিত্যক্ত রেকগুলোকে ওখানে সামনে রেখে দেয়, এবং বয়স্ক মানুষ, ছাত্রছাত্রী, এই যে সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়, সিঙ্গুর গোলাপমোহিনী মল্লিক বালিকা বিদ্যালয়, এতে
রেলের ওই রেকের তলা দিয়ে যেতে হচ্ছে, একজনের তো প্রাণহানিও ঘটে গেল। আমরা দুটো পঞ্চায়েতে ডেপুটেশন দিয়েছি, বলছি যে আপনারা পঞ্চায়েত কথা বলুন রেল দপ্তরের সাথে, অন্তত রেকগুলো কেটে তাদের যাতায়াতের ব্যবস্থা করে দিন। আন্ডারপাসের কথা বলা হয়েছিল, আন্ডারপাস কোথায়? আমরা আন্ডারপাসেরও দাবি তুলেছি। এবং নিকাশি ব্যবস্থা এত খারাপ, সিঙ্গুরের উত্তর দিকের প্ল্যাটফর্মে একটু বৃষ্টি হলে আপনি বেরোবেন, এক হাঁটু জল নিয়ে জল মারিয়ে আপনাকে যেতে হবে। এইগুলো হচ্ছে আমাদের প্রাথমিক কাজ। এবং অবশ্যই চাষটাকে আমাদের বাঁচাতে হবে। পাট চাষ যেমন উঠে গেছে, ধানের চাষিরাও দাম পাচ্ছে না, আজকে আলু চাষও উঠে যাবার উপক্রম। চাষ বাঁচাতে হবে, চাষ বাঁচিয়ে শিল্প আমাদের গড়তে হবে, শিল্প গড়তে হবে। একদম। আপনাকে অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। আজকে এই অবধি।